তেজগাঁওয়ের ডিমের সমিতিতে আপনি একজন প্রশাসক বসাইতে পারেন, কাপ্তান বাজারের ডিমের সমিতিতে আপনি একজন প্রশাসক বসাইতে পারেন। ওই জিনিসগুলো কন্ট্রোল করে আপনার সরকারের জন্য এবং আপনার জন্য খুব বড় একটা কাজ না। আজকের এই অনুষ্ঠানে যা দেখা যাচ্ছে 700-800 খামারি এসছে। বাংলাদেশে নিবন্ধিত এবং অনিবন্ধিত 1,36,000 খামারি বর্তমানে, পোলট্রি খামারি বর্তমানে বাংলাদেশে আছে। আমরা যদি আজকে বলতাম যে আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একটা আমাদের কথা শুনতে আসবেন, আমার মনে হয় 1,36,000 খামারিদেরকে যদি আমরা একত্র হইতে বলতাম, আজকে সব 1,36,000 খামারি আজকে সবাই একত্রিত হইতো। পোলট্রি শিল্প মানে দেশের খাদ্য নিরাপত্তা, পোলট্রি শিল্প মানে কোটি মানুষের সাশ্রয়ী প্রাণীজের আমিষের নিশ্চয়তা, গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, যুব সমাজের উদ্যোক্তা হওয়ার অন্যতম বড় সুযোগ এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প। আজ বাংলাদেশের 1,36,000-এর বেশি পোলট্রি খামারি নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের জন্য নিরাপদ ডিম ও মাংসের উৎপাদন করছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 2020 সালে আগে যেখানে প্রায় 2 লক্ষ পোলট্রি খামারি ছিল, সেখান থেকে আজ 5 বছরে ধারাবাহিক লোকসানের কারণে সেই সংখ্যা নেমে আসছে 1,36,000-এর কমে। অর্থাৎ 5 বছরে আমরা 64,000 খামারি আমরা হারিয়েছি এবং এই পোলট্রি শিল্প ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি হাজার হাজার পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। টাঙ্গাইল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পোলট্রি উৎপাদন ঘন অঞ্চল। এই জেলার হাজার হাজার পরিবার এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আমি টাঙ্গাইলের প্রতিটি খামারিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারাই দেশের খাদ্য নিরাপত্তার নীরব যোদ্ধা। একটি বড় শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে, কিন্তু পোলট্রি শিল্প শুধুমাত্র চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা উদ্যোক্তা সৃষ্টি করে। বাংলাদেশের গ্রামের একজন তরুণ কিংবা একজন নারী অল্প পুঁজি নিয়ে একটা ছোট খামার শুরু করতে পারেন। পরিশ্রম, দক্ষতা ও সততার মাধ্যমে তিনি একজন সফল উদ্যোক্তায় পরিণত হন। আজ গ্রামীণ অর্থনীতিতে এর চেয়ে বড় উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম খুব কমই আছে। আমরা যদি সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, তাহলে শুধু স্মার্ট শহর গড়লেই হবে না, আমাদের গড়ে তুলতে হবে স্মার্ট গ্রাম, স্মার্ট কৃষক এবং স্মার্ট উদ্যোক্তা। আজকের খামারিরা শুধু মুরগি পালন করছেন না, তারা প্রযুক্তি ব্যবহার করছেন, তারা বাজার বিশ্লেষণ করছেন। একটা ষষ্ঠ বাজার চাই, একটা ন্যায্য মূল্য চাই আমাদের প্রোডাক্টের, এবং একটা সমান প্রতিযোগিতার পরিবেশ চাই। বাংলাদেশে অনেক বড় বড় শিল্পগোষ্ঠী রয়েছেন যারা গ্র্যান্ড প্যারেন্ট পালন করেন, যারা প্যারেন্ট স্টক পালন করেন, দেউল চিক উৎপাদন করেন, ফিড উৎপাদন করেন এবং অন্যান্য ওষুধ ইনপুট উৎপাদন করেন। আবার তাদেরও নিজস্ব লেয়ার খামার রয়েছে, এমনকি খুচরা বাজার পর্যন্ত তারা ডিম বিক্রয় করেন। অন্যদিকে একজন ক্ষুদ্র খামারি সেই প্রতিষ্ঠানের কাছ থেকে বাচ্চা কিনেন, সেই প্রতিষ্ঠানের কাছ থেকে ফিড কিনেন এবং নিজের অর্থ বিনিয়োগ করেন। তারপর বাজারে গিয়ে প্রতিযোগিতায় কিন্তু ওনারা টিকতে পারেন না। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আসলে এই যে ক্ষুদ্র খামারিদের জন্য আলাদা একটা নীতিমালা করা দরকার, যেখানে তাদের আসলে আপনার প্রতিযোগিতা করার তাদের যাতে শক্তি থাকে, তারা যাতে একই বাজারে বড় বড় খামারিদের সাথে যাতে তারা টিকে থাকতে পারে। তাহলে আপনি একটি এমন নীতিমালা প্রণয়ন করুন যেখানে বড় বিনিয়োগকারীরাও যেমন এগিয়ে যাবেন, কিন্তু ক্ষুদ্র খামারি ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পাবেন। আমাদের আবেদন, ক্ষুদ্র প্রান্তিক খামারের জন্য লাভজনক আপনি একটা ডিমের মূল্য আপনি ঠিক করে দেন। আপনার মন্ত্রণালয় চাইলে তেজগাঁওয়ের ডিমের বাজারে আপনি ডিমের সমিতিতে আপনি একজন প্রশাসক বসাইতে পারেন, কাপ্তান বাজারের ডিমের সমিতিতে আপনি একজন প্রশাসক বসাইতে পারেন। ওই জিনিসগুলো কন্ট্রোল করে আপনার সরকারের জন্য এবং আপনার জন্য খুব বড় একটা কাজ না। এই দাবি নিয়ে আমি আমার কথা শেষ করছি।